কি ভুল বলেছি আমি? হ্যাঁ, কোনটা ভুল বলেছি আমি? এই প্রত্যেকটা মানুষের সামনে তুমি বলো তো কোনটা ভুল বলেছি আমি? Look at me. দিনের পর দিন সৎ থাকাটা আমার অন্যায় হয়েছে, তাই তো? এই, তুমি জানো না আমি তোমাকে ছেড়ে দুবার কেন চলে গেছি না? শুধুমাত্র আমার ক্যারিয়ারের জন্য, সেটা তুমি জানো না? আমার জীবনে অন্য কোনো পুরুষ নেই, কোনোদিন ছিল না, সেটা তুমি জানো না? আজও নেই, আজও নেই। আশিফ, শোনো আমার কথাটা শোনো। কুল ডাউন আশিফ, আমার দিকে তাকাও, আশিফ। কুল ডাউন। আমি বুঝতে পারছি, আই ক্যান কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড তোমার কতটা কষ্ট হচ্ছে, তোমার খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি আশিফ, আমি বুঝতে পারছি, কিন্তু দেখো কিছু তো করার নেই না, যা হবার তা তো হয়ে গেছে। আশিফ, চোখ মুছো। যা হবার তা হয়ে গেছে, সেটা তো পাল্টানো যাবে না, কোনোভাবেই পাল্টানো যাবে না। নীল এখন বিবাহিত, এটাই তো সত্যি। না হলে তো তোমার মতনই একটা মেয়ের এ বাড়িতে বউ হয়ে আসার কথা ছিল, তাই না আশি? মেজমা, ও মেজমা, শোনো না, আমার মা আমার বাপি বলেছে না আমাকে খুব ভালো পাত্রের সঙ্গে বিয়ে দেবে, কিন্তু তুমি বিশ্বাস করো, আমার ভালো পাত্র চাই না। আমি তো শুধু নীলকে ভালোবাসি, আমি শুধু নীলকেই চাই। ঠিক আছে আশিফ, ঠিক আছে, কেঁদো না তুমি কেঁদো না। তুমি এরকম করে কাঁদলে কি আমাদের ভালো লাগে বলো? ভালো লাগে না তো, আমাদেরও খুব কষ্ট হয়। হ্যাঁ, এ বাবা, দেখে তো মনে হচ্ছে রাত্রেও কিছু খাওয়া দাওয়া করনি। এসো, আমি তোমাকে ভাত মেখে খাইয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপর তোমার আঙ্কেল তোমাকে গাড়ি করে বাড়ি দিয়ে আসবে, কেমন? না, বাড়ি তো যাবো না, আমাকে তোমরা বাড়িতে পাঠিও না। আমি তো বাড়িতে যাবো বলে এখানে আসিনি। ও মেজমা, থাকতে দাও না আমাকে এখানে, আমাকে এখানে থাকতে দাও। থাকতে দাও না এখানে। তুমি জানো আমি না নীলকে ছেড়ে থাকতে পারছি না। আমার কষ্ট হচ্ছে, আমি চেষ্টা করছি বড় মা, তুমি বিশ্বাস করো, আমি খুব চেষ্টা করছি, আমি প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করছি নীলকে ছেড়ে থাকার। আমি তো পারছি না, দাও না আমাকে থাকতে, তোমাদের সঙ্গে তুমি আমাদের এখানে থাকবে, সেটা তো খুব ভালো কথা মা, কিন্তু দেখো আমাদের বাড়িতে তো সবসময় অতিথি অভ্যাগতরা আসেন, আর আমরাও তাতে অভ্যস্ত। এখন দেখো, যদি পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন আমাদের বাড়িতে আসেন, তখন যদি তুমি এখানে থাকো, কি পরিচয় তুমি থাকবে? আর সে তারা যদি জিজ্ঞেস করেন তুমি কি উত্তর দেবে বলো? তুমি আমি তাই বলবো। আমি যেটা আমি সেটাই বলবো। যেটা মানে কোনটা সত্যি আসি? আমি নীলের বন্ধু। হ্যাঁ,
আমি এই পরিচয় থাকবো? বিয়ের পর ব্যাটা ছিল তো মেয়ে বন্ধু কি গো? এসব কথা শুনতে ভালো লাগছে নি আমার। হ্যাঁ, আর তুমি কোন কালে ওর বন্ধু ছিলে? হ্যাঁ, এই মেয়ে তুই না খুব শয়তানি জানিস তো, তোকে জল বিছুটি দিয়ে মারা উচিত, তাহলে না তোমার এই নাকা কান্না একেবারে জীবনের মতো ঘুচে যাবে। হ্যাঁ চুপ। একটা কথা বলতে বাধ্য হচ্ছি, আমরা সবাই জানি যে পারি, কথাটা বলতে দাও, পারি মানে সভ্য সমাজে কথা বলার ধরন ধারণ মানে না, এটা ঠিক, কিন্তু মাঝে মধ্যে এটাও মনে হয় যে ভাগ্যিস সেটাও জানে না, না হলে রূঢ় সত্যিগুলো হয়তো আমাদের পক্ষে শোনা সম্ভব হতো না। আপনি তখন থেকে না জেনে শুনে কেন এই সমস্ত কথা বলছেন? আমাকে এই সমস্ত কথা বলার কে অধিকার দিয়েছে আপনাকে? বলুন, কোন অধিকারে এই সমস্ত কথা বলছেন আপনি আবার? এই যে এই যে এই যে শোনো শোনো শোনো, সে 100 বার বলবে, 1000 বার বলবে সে বাড়ির জামাই। হ্যাঁ, নীলের অভিভাবক, নীলের ভালো মন্দে ও কথা কইনি বই কি? হ্যাঁ, আর তুমি কোন সাহসে ওদিকে আঙুল তুলে কথা কইছো বলো দেখি? আচ্ছা মা শোন। ঠাম্মা, কি করছোটা কি তোমরা? দেখছো তো ওর মনের পরিস্থিতি ভালো নয়, কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে দেখছো তো? কেন কিভাবে বলছো? দেখো দেখো, ঠিক মতো দাঁড়াতে পারছে না, কাঁপছে। আরশি প্লিজ 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 কেঁদো না। নীল, নীল, আরশি প্লিজ প্লিজ বাড়ি যাও, এটা কোনো ভদ্র সময় নয় কারোর বাড়িতে আসার, প্লিজ বাড়ি যাও প্লিজ। নীল, এই সেদিন আমার হাতে হাত রেখে কফি শপে বসে যে কথাগুলো তুমি আমাকে বলেছিলে সব মিথ্যে ছিল। হ্যাঁ, বলো, তোমার জন্য আমার এত কষ্ট হচ্ছে, তার পুরো থাম নেই তোমার কাছে? কোনো থাম নেই, শুধু ওই মেয়েটার জন্য। আরশি, হ্যাঁ, ওই মেয়েটার জন্য তুই আমাকে এইভাবে ফিরিয়ে দিতে পারছো? ওই মেয়েটা আজকে আমাদের মাঝখানে আছে বলে, কেন আমাকে এইভাবে ফিরিয়ে দিচ্ছ নীল? আরশি প্লিজ, আরশি আমার জন্য তোমার কিচ্ছু এসে যায় না, ওই মেয়েটার জন্য তোমার সব কিছু। আরশি শোন, আমরা কাল কথা বলবো, আমরা কাল কথা বলবো, ওকে? হ্যাঁ, আমি দরকার হলে তোমায়, তুমি বাড়ি চলো, আমি তোমায় বাড়ি পৌঁছে দিয়ে আসছি গাড়িতে করে, ওকে? তুমি আমাকে আমাকে বাড়িতে পৌঁছে দেবে? এই সত্যি বলছো? হ্যাঁ সত্যি সত্যি? শোনো না, তুমি আমাকে বাড়িতে যখন পৌঁছে দিতে যাবে না, তোমার গাড়িতে উঠে আমি আমি আমার যেদিকে মন চায় তোমাকে নিয়ে চলে যাব, আমি এখানে তোমাকে থাকতে দেবো না। আমরা দুজন কোথাও চলে যাবো। হ্যাঁ চলে যাবো। আরশি, 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 তুমি ঠিক কি চাইছো বলো তো মা? বেহায়া নির্লজ্জ মেয়ে মানুষ কোথাকার। এই নীল, আমি কি চাইছি আমি তো বলেছি। এই মেয়ে, তুমি কি এই সমাজে বাস করো না, নাকি এই মুহূর্তে একটা অন্য গ্রহ থেকে টুপ করে খসে পড়বে? শোনো শোনো, তাকাও আমার দিকে। তুমি এটা জানো না, একজন বিবাহিত পুরুষের বাড়িতে তার বন্ধু হিসেবে থাকতে গেলে প্রথমে তার স্ত্রীর অনুমতি নিতে হয়।